রাজধানীর উত্তরায় যুবলীগ নেতা নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনায় নাজমুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এই আদেশ দেন। এর আগে গতকাল নাজমুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে এই মামলার পরবর্তী শুনানি 14 মে ধার্য করা হয়। আদেশে আদালত বলেন, এই ঘটনায় আইনজীবীদের সম্পৃক্ততা আছে কিনা সেটিও যাচাই বাছাই করে দেখা হবে। নাজমুলের এই আইনাবাজির ঘটনাটি বেরিয়ে এসেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে। সেই প্রতিবেদন হাইকোর্টের নজরে আনে আইনজীবী মঞ্জিল মোর্শেদ। আজকে অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ অর্থাৎ আমার কোর্টে ওই আসামি সারেন্ডার করেছে এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে যে অভিযোগটা, এটার সাথে নাজমুল হাসানও কিছু জানে না, ওনার লয়ার হিসাবে আমরাও এটা কিছু জানি না। আদেশের কপি পাওয়ার পরে আমরা উচ্চ আদালতে এটা আপিলও করব এবং তার জামিন চাব নিয়ম অনুযায়ী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, যুবলীগ নেতা নাজমুল এখন কোথায়? আগামীকালই তো তার মামলা শুনানি রয়েছে, সেখানে আসলে কোন বিষয়গুলো উঠে আসবে বলে জানিয়েছেন আইনজীবীরা? শাওন, আদালত থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পর যুবলীগ নেতা নাজমুলকে এখন রাখা হয়েছে জেলের হাজতখানা, যেটি রয়েছে মহানগর দায়রা জজ আদালতের ঠিক নিচেই হাজতখানা যেটি দেখতে পাচ্ছেন এখন, সেখানে তাকে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ পর আদালত যে আদেশটি দিয়েছে সেই আদেশের কপি এখন পর্যন্ত হাতে পায়নি পুলিশ। যে কোর্ট পুলিশ যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে আদালতের যে আদেশ সেই আদেশের কপি হাতে পাওয়ার পরেই তাকে এখান থেকে প্রিজন ভ্যানে করে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে। আর শুনানির কথা যদি বলছেন সেটি অনুষ্ঠিত হবে, কারণ যেহেতু এই মামলাটিতে তার সাজা হয়েছে, 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল, 10,000 টাকা জরিমানা হয়েছিল এবং সেই সাজা আরেকজনকে দিয়ে খাটিয়েছেন এবং একই সঙ্গে দুটি অপরাধ করেছেন। একটি হচ্ছে একজন সাজা আরেকজন খেটেছেন, আর পাশাপাশি দ্বিতীয়টি হচ্ছে তিনি নিজে যে অপরাধটি করেছেন, যেটির কারণে যে মাদক মামলা তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেই অপরাধটি। সুতরাং রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে তারা এই যে তার যে অপরাধ, সে অপরাধের বিরুদ্ধে তারা তথ্য প্রমাণ হাজির করতে পেরেছেন বলেই আদালত সাজা দিয়েছেন। আর অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে এইটি সম্পর্কে নাজমুল জানতেন না তাদের দাবি অনুযায়ী, এবং এই যে আদালতের আদেশের কপি পেলে তারা উচ্চ আদালতে যাবেন এবং এই যে নিম্ন আদালতের রায়, সেই রায়কে বলতে গেলে তারা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন তার আপিল বিষয়ে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।